আর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন। তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে যোগ দিবেন রিয়াল মাদ্রিদে। ওয়েট, এটি শুধুমাত্র একটি রিউমার, তবে ভবিষ্যতে এটা হলেও হতে পারে। এই ডিলটি হওয়ার সম্ভাবনা আছে, তবে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর্লিং হাল্যান্ড টু রিয়াল মাদ্রিদ, এই ডিলটি কেন হতে পারে? কেন মনে হচ্ছে যে আর্লিং হাল্যান্ড রিয়াল মাদ্রিদে আসতে পারে? সবকিছু নিয়েই আজকের মূল আলোচনা। আর্লিং হাল্যান্ড মূলত নরওয়ের ব্রিন এফকে একাডেমি থেকে উঠে এসেছেন। আর্লিং হাল্যান্ডের ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার জন্মস্থান নরওয়ের ব্রিন শহরের ক্লাব ব্রিন এফকে এর যুব দলে। মাত্র 5 বছর বয়সে তিনি ব্রিন এফকে তে যোগ দেন। এরপর তিনি ক্লাবটির সিনিয়র দলের হয়ে কিছু ম্যাচ খেলেন। আর্লিং হাল্যান্ড 2022 সালের গ্রীষ্মে অর্থাৎ জুন 2022 সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তিনি ম্যানচেস্টার সিটিতে এসেছেন 60 মিলিয়ন পাউন্ডে। তার চুক্তির মেয়াদ ছিল 5 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত, এবং ম্যানচেস্টার সিটি তাকে ধরে রাখতে চায় আরো অনেক দিন। সেই জন্য ম্যানচেস্টার সিটি তার চুক্তি বাড়িয়েছে আরো 4 বছর। বর্তমানে ম্যানচেস্টার সিটির সাথে আর্লিং হাল্যান্ডের চুক্তি আছে 2031 সাল পর্যন্ত। এত বছরের চুক্তি করেও কি আর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটি ছাড়বেন? এবং রিয়াল মাদ্রিদ তাকে কেন চায়? দলে তো আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ আর্লিং হাল্যান্ডকে কিনতে চায়, সেটা পুরনো খবর। তাই একটু পেছনে ফিরে দেখা যাক। 2022-23 মৌসুমে রিয়াল মাদ্রিদে কোনো প্রপার নাম্বার 9 ছিল না। তখন থেকে রিয়াল মাদ্রিদ একজন প্রপার নাম্বার 9 এর অভাবে ভুগছিল। দলে ভিনিসিয়াস জুনিয়র থাকলেও ভিনিসিয়াস জুনিয়র একজন লেফট উইঙ্গার, এবং রিয়াল মাদ্রিদের তখন চোখ পড়েছিল কিলিয়ান এমবাপ্পের দিকে। কিলিয়ান এমবাপ্পে তখন ছিল ফরাসি ক্লাব পিএসজিতে। কিলিয়ান এমবাপ্পেও ফরাসি ক্লাব পিএসজিতে থেকে বড় কোনো ট্রফি জিততে পারছিল না। রিয়াল মাদ্রিদ তাদের দলের নাম্বার 9 এর খরাক কাটানোর জন্য 2জন নাম্বার 9 কে টার্গেট করেছিল। প্রথম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, এরপরে হচ্ছে আর্লিং হাল্যান্ড। তারা যদি কিলিয়ান এমবাপ্পেকে দলে আনতে না পারতো, তাহলে তারা আর্লিং হাল্যান্ডকে দলে নিয়ে আসতো। তারা প্রথমে কিলিয়ান এমবাপ্পের জন্য ট্রাই করাতে কিলিয়ান এমবাপ্পে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে চলে আসে। সেই জন্য তারা আর আর্লিং হাল্যান্ডের দিকে যায়নি। তবে এখন কেন আর্লিং হাল্যান্ডকে চাইছে তারও বড় কারণ রয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের সাথে বেশ কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদের ঝামেলা চলছে, সেটা হচ্ছে বেতন নিয়ে ঝামেলা। তবে এই ঝামেলাটা যদি মিটমাট করতে না পারে, তাহলে হয়তো ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন। ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যান, তাহলে রিয়াল মাদ্রিদ এই জায়গায় হাল্যান্ডকে নিয়ে আসবে, কারণ ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে একসাথে ভালো করতে পারছে না। তারা যদি ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে হাল্যান্ডকে নিয়ে আসে, এমবাপ্পে লেফট উইঙ্গে খেলবে আর আর্লিং হাল্যান্ড সেন্টার ফরওয়ার্ডে খেলবে। এই ডিলটি ডান হওয়ার সম্ভাবনা 20% আর না হওয়ার সম্ভাবনা 80%। সম্মানিত ভিউয়ার্স, ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে আর্লিং হাল্যান্ডকে রিয়াল মাদ্রিদে নেওয়াটা উচিত হবে।